প্রতীক্ষার অবসান। অবশেষে শুরু হতে চলেছে বাদুড়িয়া লক্ষ্মীনাথপুর ব্রিজের অসমাপ্ত কাজ। বরাদ্দ অর্থ 32,05,19,560 টাকা। ব্রিজের কাজ সমাপ্ত হলে উপকৃত হবে এলাকার বহু মানুষজন। শুধু তাই নয়, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে এই লক্ষ্মীনাথপুর ব্রিজ, কারণ খুব কম সময়ের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে সীমান্তবর্তী এলাকা ঘোজাডাঙ্গা বর্ডারে, যা ইতিপূর্বে বহু কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হয়, জানালেন বাদুড়িয়া পৌরসভার পৌরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য। এই বিষয়ে বাদুড়িয়া পৌরসভার পৌরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য কি বললেন শুনুন। গত 23 তারিখেই বসিরহাট পিডব্লিউডি রোডসের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উনি একটা ফোন করেছিলেন আমাকে অ্যাজ এ গুড নিউজ, যে আমাদের এই ব্রিজের যে অসমাপ্ত কাজ, যে কাজটা বাকি রয়ে গেছে, নদীর এপারের যে লিঙ্ক রোড সহ ব্রিজের একটা স্ল্যাব নামতে বাকি আছে। তো যাই হোক, ইনক্লুডিং তার টেন্ডারটা হয়েছে এবং তার ওয়ার্ক অর্ডারটাও বেরিয়েছে। খবরটা পাওয়ার পরে ন্যাচারালি আমরা বাদুড়িয়ার মানুষ, আমরা দীর্ঘদিন ধরে এই ব্রিজটার জন্য আশাবাদী। অনেক দিন ধরেই থমকে ছিল বিভিন্ন টেকনিক্যাল কারণে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায়, ওনার উদ্যোগে সেই কাজটি আবার অসমাপ্ত কাজটি শুরু হতে চলেছে। এর জন্য বাদুড়িয়াবাসীর পক্ষ থেকে নিশ্চিতভাবে ওনাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। দিনের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে, উনি আমাকে যেভাবে বলেছেন। আজকেও আমার সঙ্গে কথা হচ্ছিল ফোনে। নিয়ম অনুযায়ী যেহেতু মিউনিসিপ্যালিটির উপর দিয়ে এই লিঙ্ক রোডটা যাবে, ন্যাচারালি ওয়ার্ক অর্ডার কপি, শিডিউল কপি ওনারা অফিসিয়ালি অফিসে একটা পাঠাবে। আজকেই বলছিল আপনার ওগুলো রেডি হচ্ছে। সম্ভবত উনি তখন এসডিও সাহেবের সঙ্গে মিটিংয়ে ছিলেন, তো বললো ওটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি 2-1 দিনের মধ্যে। তো যাই হোক, আমরা বাদুড়িয়ার মানুষ সকলেই খুশি এই খুশির খবরে। এখন চাইব যাতে যত তাড়াতাড়ি এই কাজ সমাপ্ত হয় এবং আমাদের ইছামতির নদীর এপার ওপারের মানুষের মধ্যে, শুধু মানুষের নয়, মানে মনের সঙ্গেও যেন সংযোগটা আরও দৃঢ় হয়, ঘনিষ্ঠ। নদীর ওপারে আর 4টি পঞ্চায়েত, 5টি ওয়ার্ড সহ একদম আপ টু বর্ডার পর্যন্ত শুধু মানুষ উপকৃত নয়, এখানে একটা ইন্টারন্যাশনাল বিজনেস, যে ইন্টারন্যাশনাল বর্ডার আছে যেখানে ট্রান্সপোর্ট ইম্পোর্টের বিজনেস হয়, সেই বিজনেসেরও সুরাহা হয়। ব্রিজ হয়ে গেলে নিশ্চিতভাবে আরও বেশি করে হবে। তার কারণ এখন যে গাড়িগুলো আমরা যদি ধরে নেই বারাসাত থেকে সোজা আসছে, ব্রিজ হয়ে গেলে তারা কিন্তু বেড়াচাপা দিয়ে ঢুকে পড়বে এই ইছামতির ব্রিজের উপর দিয়ে সোজা পুরা কাটিয়াহাট হয়ে শাস্তানগর হয়ে একদম চলে যাবে ঘোজাডাঙ্গা বর্ডারে। আর এখন কি হচ্ছে, সেইটা না হয়ে এখন হয় তেঁতুলিয়া ব্রিজকে টাচ করতে হচ্ছে, 25 কিলোমিটার অ্যাভাব রোড, কিলোমিটার রোড। আদারওয়াইজ বসিরহাট ব্রিজকে টাচ করতে হচ্ছে। এই যে রোডের একটা ডিস্ট্যান্স, এই ডিস্ট্যান্সটা কমার কারণে এই বিজনেস, এই ব্যবসা, সরকারি যে ব্যবসা আছে বা এই ব্যবসার সঙ্গে যারা জড়িয়ে সকলেই উপকৃত হবেন।